আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং আজকের এই অনলাইন ক্লাসে কাজী আজিমউদ্দিন কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। আমরা আজকে চ্যাপ্টার 7.2 দেখব, যার আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। তো প্রথমেই আমাদের জানা দরকার ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে, কেননা অলরেডি আমরা বীজগাণিতিক সমীকরণ দেখেছি। তো ত্রিকোণমিতিক সমীকরণ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণ বলা হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পলে আসি, সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়ালস টু 1। সো এই যে একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, যেখানে সাইন এবং কস ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সমীকরণ। সো এই সমীকরণটাকে বলা হবে ত্রিকোণমিতিক সমীকরণ, এবং যেখানে আমাদের অজানা রাশিটা হচ্ছে থেটা। দ্যাট ইজ, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের মূল উদ্দেশ্য হচ্ছে কোণের মান বের করা, যে কোন কোণের জন্য এই সম্পর্কটি সত্য। তো ত্রিকোণমিতিক সমীকরণ জানার ঠিক পরপরই আমাদের জানা দরকার সাধারণ সমীকরণ, সাধারণ সমাধান। সাধারণ সমাধান বলতে কি বোঝায়? তো ছোট একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু দেখি আমরা। ধরো সাইন থেটা সমান 0। আচ্ছা, সাইন থেটা সমান যদি 0 হয় তাহলে থেটা সমান কত? আমরা জানি সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। সো সাইন থেটা সমান সাইন 0, অতএব থেটা সমান 0। এখন কেউ বলবে যে না স্যার, আমার হাতে তো ক্যালকুলেটর আছে, আমি যখন দিলাম সাইন 180 ডিগ্রি তখন এটার মান 0 আসলো, তখন তাহলে থেটা সমান কত পাই। এরপর আরেকজন বললো যে না স্যার, আমি তো আসলে 180 ডিগ্রি বসিয়ে 0 পাই নাই, আমি পাইছি হচ্ছে যখন সাইন থেটা সমান আমি সাইন 360 ডিগ্রি বসাইছি তখন আমি পাইছি 0। সো তাহলে থেটার মান কত? 2 পাই। এইভাবে করে আমরা থেটার এরকম অসংখ্য মান বসাতে পারবো বা পাবো, যার জন্য আমরা এই সাইন থেটা সমান 0 পাবো। থেটার যেই সকল মানের জন্য আমরা এই সমীকরণের সমাধানটা 0 পাবো। তাহলে আমি সমাধান কাকে বলবো, কোনটাকে বলবো? আমি কি থেটা সমান 0 কে বলবো সমাধান, নাকি থেটা সমান পাই, নাকি থেটা সমান 2 পাই, নাকি সবগুলো? এরকম অসংখ্য রাশি আছে যেটা হচ্ছে এটা সমাধান। এই অসংখ্য রাশিকে আমি যখন একটি মাত্র রাশির মাধ্যমে লিখতে পারবো, তখনই এই একটা রাশিকে বলা হবে সাধারণ সমাধান। দ্যাট ইজ, তো তাহলে এইটার সাধারণ সমাধান হচ্ছে থেটা ইকুয়ালস টু, আমরা দেখতে পাচ্ছি পাই, 2 পাই, এরপরে আমরা পাবো 3 পাই, 4 পাই, 5 পাই, পাই, -2 পাই, এরকম এটসেট্রা। সো যখন থেটার সমান n পাই হবে, n পাই হলে sin থিটা সমান 0। এই n এর মান 0, 1, -1, 2, -2 আমি যাই বসাই, তার জন্যই sin থিটা সমান 0 পাওয়া যাবে। সো এই থিটা সমান n পাই কে বলা হবে sin থিটা সমান 0 সাধারণ সমাধান। ক্লিয়ার সাধারণ সমাধানের ব্যাপারটা? আমি আবারও বলছি, সাধারণ সমাধান বলতে বোঝায় যখন অসংখ্য সমাধানকে আমি একটি মাত্র রাশির মাধ্যমে প্রকাশ করতে পারবো, তাই হচ্ছে সাধারণ সমাধান। এবার আমরা কিছু সাধারণ সমাধান শিখে আসি। সাইন থিটা সমান 0 এটা আমরা অলরেডি শিখলাম। প্রথম ফর্মুলা, সাইন থিটা সমান 0 হলে থিটা সমান কত? আমরা একটা চতুর্ভাগ নিলাম, এর মধ্যে যে কোনো একটা বিন্দু হচ্ছে পি এক্স ওয়াই। সো এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এবং এটা হচ্ছে আর। এই কোণটাই হচ্ছে থেটা। তাহলে এই রিলেশন থেকে আমরা বলতে পারি সাইন থেটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ y বাই r। সো এই সাইন থেটা সমান যদি 0 হয়, তার মানে y বাই r সমান 0। দ্যাট ইজ, আমি লিখতে পারি y সমান 0।
অর্থাৎ এই y এর মানটা যখন শূন্য হয়ে যাবে তখনই সাইন থিটার মান 0 হবে। তাহলে y এর মানটা কখন শূন্য হতে পারে? যখন এই p বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত হয়, তখন এই সকল ক্ষেত্রেই সাইন থিটার মানটা 0। x অক্ষের উপর যদি অবস্থিত হয় তখন তার কোণের মানটা হয় আইদার 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি অথবা হচ্ছে 360 ডিগ্রি, এইভাবে করে ঘুরবে। দ্যাট ইজ 0 ডিগ্রি এইখান থেকে এই পর্যন্ত আসলে 180 ডিগ্রি, আবার এইখান থেকে টোটালটা কাউন্ট করলে হচ্ছে 360 ডিগ্রি। সো আমরা বলতে পারি তাহলে থিটা সমান হচ্ছে, আমরা এখানে পেলাম 0, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, -পাই এটসেট্রা। এইটাকেই আমি যদি জেনারেল সমাধান হিসেবে লিখি তখন এটা হবে n পাই। সো sin থিটা সমান 0 হলে থিটা সমান n পাই। এবার 2 নাম্বার সূত্র হচ্ছে cos থিটা সমান যদি 0 তখন থিটার মান কত হবে? সো cos থিটার জন্য আমাদের সেম আইডিয়া, দ্যাট ইজ আমরা জানি cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি x বাই r। সো cos থিটা সমান 0 হওয়া মানে হচ্ছে x বাই r সমান 0, দ্যাট ইজ x ইকুয়ালস টু r। সো x এর মান যদি শূন্য হয় তখন x এর মানটা 0, দ্যাট ইজ তখন এই বিন্দুটা সবসময় y অ্যাক্সিসের উপর অবস্থিত হবে। p বিন্দুর অবস্থানটা সবসময় হবে y অ্যাক্সিসের উপর, এইখানে হোক, এইখানে হোক, এইখানে হোক, এইখানে হোক, এই সকল ক্ষেত্রেই আমি তখন cos থিটা সমান 0 পাই। তো তাহলে এই কোণটার মান হচ্ছে, আমি যদি এইখান থেকে এটা কাউন্ট করি তাহলে হচ্ছে π/2। যদি এই জায়গায় থাকে তখন এই টোটালটার মান হচ্ছে এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে এটা হচ্ছে 3π/2। তো তাহলে cos থিটা সমান 0 হওয়া মানে যদি x সমান 0 হয় তাহলে থিটা সমান আমরা যেটা পাই সেটা হচ্ছে π/2 অথবা 3π/2। সেইভাবে করে আমরা লিখতে পারি এটাকে 5π/2, 7π/2, এরকম। ক্যালকুলেটরে তুমি চাইলে চেক করে দেখতে পারো। সো π/2 এর সাথে যখন গুণিতকটা বেজোড় হয়, π/2 এর সাথে গুণিতক যদি বেজোড় হয় তখনই cos থিটার মানটা শূন্য হয়। তাহলে এই সকল রাশিকে আমি একটা রাশির মাধ্যমে লিখতে পারি এইভাবে, থিটা ইকুয়ালস টু সাধারণ স্বাভাবিক বেজোড় সংখ্যা হচ্ছে 2n + 1। তুমি n এর মান 0 বসাও, 1 বিজোড় সংখ্যা, n এর মান 1 বসাও, 3 বিজোড় সংখ্যা। সো দ্যাট ইজ এটা হচ্ছে একটা সাধারণ বিজোড় সংখ্যা। সো তাহলে cos থিটা সমান যদি 0 হয় তাহলে থিটা ইকুয়ালস টু 2n + 1 ইনটু π/2। ইনটু π/2। সেই গেল হচ্ছে cos থিটা সমান 0। এবার আসি tan থিটা সমান যদি 0 হয়। 3 নম্বর সূত্র হচ্ছে tan থিটা সমান 0 হলে থিটা সমান কত? tan থিটা সমান 0 হলে sin থিটা বাই cos থিটা সমান 0, রাইট? tan থিটা সমান 0 মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা সমান 0। সো তাহলে এখান থেকে আমি লিখতে পারি sin থিটা সমান 0, আর sin থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই। সো tan থিটা সমান যদি 0 হয় তাহলে ঠিক sin থিটা সমান 0 এর জন্য যেই সূত্র এটার জন্য ঠিক একই সূত্র। tan থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই। আচ্ছা, আমরা 0 এর জন্য তিনটা সূত্র শিখলাম। এবার এই sin থিটার মান যে সবসময় আসলে 0ই হবে ব্যাপারটা কিন্তু ওরকম না। এই sin থিটার মান 0 ছাড়া আরো কিছু হতে পারে। যেমন ধরো sin থিটা সমান, এবার যদি 0 না হয়, এটা যদি k হয়, k যে কোনো একটা সংখ্যা যেই k এর মান হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে অবস্থিত, -1 লেস দ্যান k লেস দ্যান 1, তখন sin থিটার মানটা কত হবে? আচ্ছা, sin থিটা সমান আমরা ধরে k, এবং এই k সমান আমরা ধরে নিলাম আরেকটা মান যেটা হচ্ছে ধরে নিলাম sin আলফা।
অতএব sin থিটা সমান sin আলফা, sin থিটা মাইনাস sin আলফা সমান 0, sin c মাইনাস sin d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 into cos c minus d by 2 সমান 0. So হয় so sin থিটা সমান 0 হওয়া মানে হচ্ছে থিটা ইকুয়ালস টু n পাই। আমরা এই n পাইটাকে একটু m আকারে লিখলাম, m পাই। যেহেতু এখান থেকে দুইটা সমাধান আসছে এই কারণে n না দিয়ে m লিখলাম, পরবর্তীতে দুইটাকে কম্বাইন করে আমরা একটা সমাধান লিখব। সো থিটা প্লাস আলফা সমান হচ্ছে 2m পাই আর থিটা ইকুয়ালস টু 2m পাই মাইনাস আলফা। sin c minus sin d 2 cos, এখানে একটা cos হবে, সরি হচ্ছে cos এবং এটা হচ্ছে sin। Two m plus 1 into pi by 2. এইটা আমরা পাচ্ছি, ঠিক আছে? ওকে, এবং ঠিক একইভাবে sin থিটা মাইনাস sin আলফা বাই 2 সমান যদি 0 হয়, থিটা ইকুয়ালস টু m পাই। তাহলে থিটা ইকুয়ালস টু 2m পাই প্লাস আলফা। এই দুইটাকে আমি যদি একটু কম্বাইন করে লিখতে চাই, এটাকে আমি এইভাবে লিখব 2m প্লাস 1 পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m প্লাস 1 আলফা। ক্লিয়ার? কেননা 2m প্লাস 1 যেহেতু বেজোড় সংখ্যা, তো যার জন্য এটা আসলে মাইনাসে পরিণত হয়। সো এই মাইনাস আলফাটাকে আমি একটু এইভাবে লিখলাম, মাইনাস 1 টু দি পাওয়ার 2m প্লাস 1। আর এইটাকে আমি লিখবো হচ্ছে এইভাবে মাইনাস 1 টু দি পাওয়ার 2m আলফা। এই দুইটাকে আমি কম্বাইন্ডলি লিখতে পারি এরকম, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। m এর মান যদি আমি জোর বসাই, n এর মান যদি আমি 2m বসাই তাহলে পাবো এইটা, n এর মান যদি বিজোড় বসাই দ্যাট ইজ 2m প্লাস 1 বসাই তখন পাবো এটা, কারণ n এর মান জোর বিজোড় দুইটাই হতে পারে। সো এই দুইটার কম্বাইন্ড রেজাল্ট এইটা। অতএব sin থিটা সমান sin আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রায় প্রতি ক্ষেত্রেই এই সূত্রটাই ম্যাক্সিমাম কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। এবার হচ্ছে cos থিটা সমান যদি cos আলফা হয়, 4 নম্বর, তাহলে sin থিটা সমান sin আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। 5 নম্বর, ঠিক একই ভাবে তোমরা একটু করে নিবে, cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই, সরি 2n পাই প্লাস মাইনাস আলফা। cos থিটা সমান যদি cos আলফা হয়, থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এবং 6 নম্বর হচ্ছে tan থিটা সমান tan আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা।
এবার কিছু বিশেষ ক্ষেত্রের সূত্র দেখব। সেটা হচ্ছে সাইন থিটার মান যদি 1 হয় তখন সূত্র কেমন হবে? সাইন থিটা সমান 1। সো সাইন থিটা সমান যদি 1 হয়, সাইন কত ডিগ্রির মান 1? আমরা জানি 90 ডিগ্রি বা π/2। সো সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। এই m এর মান জোড় হতে পারে। সো m ইকুয়ালস টু 2 পাই হলে m যদি জোড় হয় তখন m সমান যদি 2 পাই হয়, সরি 2n হয়, জোড় সংখ্যা হয়, তাহলে থিটা সমান হচ্ছে 2n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে 2n π/2। এটা জাস্ট প্লাসে পরিণত হয়ে যাবে। এত দুটাকে যদি আমি যোগ করি লসাগু করে 4n পাই প্লাস পাই, সো 4n প্লাস 1 ইন্টু হচ্ছে π/2। সো থিটা সমান 2n জোড় সংখ্যা হলে এটা তখন সূত্রটা দাঁড়ায় 4n প্লাস 1 ইন্টু π/2। আর m সমান যদি বিজোড় সংখ্যা হয়, দ্যাট ইজ 2n প্লাস 1 হলে থিটা সমান, এখানে আমরা 2n প্লাস 1 বসালে 2n প্লাস 1 পাই মাইনাস 1 টু দি পাওয়ার 2n প্লাস 1 π/2। সো মাইনাস 1 এর পাওয়ার বিজোড় হলে টোটালটা মাইনাসে পরিণত হয়ে যাবে এত। সেই দুটাকে আবার যদি আমরা লসাগু করি 2, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 4n প্লাস 2 পাই মাইনাস পাই। 4n পাই মাইনাস হচ্ছে π/2, 4n পাই প্লাস π/2, এটা থেকে যোগ করলে 4n প্লাস 1 ইন্টু π/2। আমাদের ফর্মুলা হচ্ছে সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়ালস টু 4n প্লাস 1 ইন্টু π/2। আমরা একটু মনে রাখবো এটা। সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়ালস টু 4n প্লাস 1 ইন্টু π/2। এটা হচ্ছে 7 নম্বর ফর্মুলা। এবং 8 নম্বর হচ্ছে একইভাবে আমরা লিখতে পারি -1 হলে থিটা সমান হচ্ছে 4n মাইনাস 1 ইন্টু π/2। ওকে, এখন হচ্ছে cos থিটা সমান 1 হলে 9 নম্বর, cos থিটা সমান 1 হলে থিটা সমান হচ্ছে 2n পাই, এবং cos থিটা সমান -1 হলে থিটা সমান হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই। আশা করি সব